हासालो हास्तेनी मन्त्रकरा बिप्लब कुमार देव मातंगिनी प्रीतिलता ऑडिटोरियम हॉल नगो संतजाक पांडावो थांगै मानजागै ख्या पांडावो वुमेन्स कॉलेजो रोंसुरुं तंनाय रोंफुरुंगै तंनाय रकबाय बोरै दफानि हामकराय सामुं हापंनि वानसुं रकनो खबै गुबुनि जुदा जुदा गाहाम हामिया कक रकनो दै ककलाम सालायख्या इंटरनेशनल वुमेन्स डे 8 मार्च याद रखना जीवन भर त्रिपुरा जन्म 8 मार्च 2022 ऐतिहासिक दिन ছিল কারণ সেই দেশের গৃহমন্ত্রী ত্রিপুরা সরকারের জন্য 33% রিজার্ভেশন ঘোষণা করেছে শুধু সেই জায়গায় থামেনি এর মধ্যে 400 কোটি টাকার প্যাকেজ রয়েছে এর মধ্যে হায়ার এডুকেশনে জেন্ডার রিজার্ভেশন তার মানে 50% रिजर्वेशन है तो जाने ना जाने सर हम तो पैसे में जाने में भूगो साइड আছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে লিফলেট তৈরি করা হয়েছে আমি টুইট করেছি পেজে দিয়েছি তারপরও জানেন অধিকার কিভাবে নেবে ভাই তার মধ্যে ডিটেলস আমি বলবো না তার মধ্যে কেন আমি যখন দেখি মহিলাদের রোজগার দেবো মহিলারা কোথায় থাকবে আমি যখন কোনো মহিলাকে ট্রান্সফার করি তখন 3 বার চিন্তা করি ট্রান্সফার করবো কেউ এসে বলে 2 মিনিট ট্রান্সফার করে দেন বেশি করতে কি করবো দাদা তুমি জমায় দিতেছে অক্ষর মাধ্যমে দিলে আমি চুপ করে থাকি তারপরে খোঁজ করি কে মহিলাটা ব্যাকগ্রাউন্ড কি করে কেন করে যখন অতিরিক্ত হয়ে গেছে যে আমারও জানে না তখন তুলে সেটা করে কারণ কি আমি মহিলাকে ট্রান্সফার করার সময় ভাবি মহিলাকে ট্রান্সফার করবো মহিলা গিয়ে যদি আমি এখানে পাঠিয়ে দিই তাকে সাবরুমে কোনো গ্রামের মধ্যে সে কোথায় থাকবে তার জন্য রেন্টের বাড়ি সব জায়গায় থাকতে পারে না তার কি ব্যবস্থা এখন হয়নি সব বাড়ি ভালো থাকলেও বাড়ির লোকগুলি কেমন আছে সেটাও দেখতে হয় টয়লেট বাথরুম আছে কিনা সেটাও দেখতে হয় সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটাও দেখতে হয় বাড়ি যাওয়ার রাস্তাটা রাত্রে লাইট জ্বলে কিনা সেটাও দেখতে হয় মহিলা যে কোনো বাড়িতে ভাড়া থাকতে পারে না প্রবলেম হয় তার জন্য ওই স্কিমের মধ্যে আমি 4টা ওমেন ওয়ার্কিং হস্টেল ঘোষণা করেছি পয়সা রেখেছি যে ওমেন ওয়ার্কিং হস্টেল তৈরি করে দেবো তো ট্রান্সফার হলে ওগুলোর মধ্যে থাকতে পারবে সিকিউর থাকবে কাজও করতে পারবে থাকার ব্যবস্থা মহিলাদের জন্য হায়ার এডুকেশনে লোন নিয়ে করলে 3% তার মধ্যে সাবসিডি রাজ্য সরকার দেবে মা এবং শিশুর জন্য দ্বিতীয় শ্রেণীতে আলাদা করে 200 কোটি টাকা খরচা করে অত্যাধুনিক হসপিটাল যারা মানসিক দুর্গাগ্রস্ত মহিলা আছেন তাদের জন্য হসপিটাল কেউ বলে না বলে সাথে সাথে 1 মাস আন্তর্জাতিক মহিলা দিবস আপনি মহিলাদের স্বাভিমান দিবসে আজকে 33% রিজার্ভেশন আগে 10% রিজার্ভেশন দিয়েছিলাম হোমের মধ্যে কারণ আমার ইচ্ছে ছিল মহিলারা চাকরি পেলে হবে না অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে মহিলাদেরকে দিতে হবে কোথায় এসডিএম ডিএম থানার দারোগা ওসি তারপরে কোথা বিডিও পঞ্চায়েত সেক্রেটারি এগুলো যেমন দূরে তখন মহিলাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন করে এখন কি কথা আমি না করি না মহিলারা নার্স ডাক্তার গাইনোকোলজিস্ট মানে ডাক্তারের মধ্যে প্রফেসর টিচার লেকচারার তার মধ্যে এগুলো আমাদের প্রফেশন নেই ওগুলো জরুর চাই এডুকেশন আপনাদের প্রফেশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যান তব ধাক্কা বাজে কারণ মহিলা যখন বসবে তো ও মহিলাদের জন্য কাজ করবে তার জন্য অ্যাডমিনে যেতে হবে আর এখন কি হয় মহিলাদের জন্য কোনো সেকশনে অ্যাডমিনিস্ট্রেশন দেখার জন্য যে স্যার
আমি পারতাম না, আমাকে 5টার সময় যাবো, একদিন শিখে বলি 7টা বেজে জায়গাটা নেই কেন। তারপরে মহিলাদের 12টা বাজে, একটা বাজে ভয় না বাবা, আমরা থাকতে পারলে মহিলারা কেন থাকতে পারবে না? আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এমন রাত্র 12টার সময় যদি আমাকে দেখে রাস্তার মধ্যে বলে রাত 12টা পর্যন্ত দেখেন কাজ করতে ঘুরতে আসে একটা আমার প্রিন্সিপাল যদি রাত্রে 12টার সময় যাবে, ওই জানি রাত্রে 12টা কাজ করতে পেরেছে। क्या व्यवस्था है, इसको बदलना है भाई। ये बदलावे अपना बदलावे, अपना बैठे बदलावे। मोदी है, मैं हूं, तो बैठे अभी तो पावर अच्छे में, अभी तो मोदी कोई अच्छे हम भी बैठे। আমার তো বড় হবে যখন এই প্রিন্সিপালকে রাত্রেবেলা 2টার সময় ঘুরতে আসে। আগে কি সন্ধ্যায় মায়া, আরে তোমার মায়েরা কি চলাচল করতে পারো, রাত্রে 10টার সময় গিয়ে ওমেন স্কুলের সামনে দিয়ে ঘুরে, তারপরে দেখলাম আমার মদের পরিবেশন করে দিচ্ছে পুরা দিয়ে তাদের সাথে কিছু না, কেউ কমপ্লেনও করতো না। মেয়ে যদি সেই ফটোমিটার দোকানের সামনে হয়তো হোটেল বন্ধনের কাজে যাচ্ছে, এই ফটো তুললে আমার কাছে পড়াই দিল, দেখছেন আমি মায়া রাত্রে 11টার সময় ঘুরে। এটা বচ্চরের মেয়ে তাদের বস্তু, বচ্চরের ছেলেমানা ये शब्द महिला के लिए उसमें जाना चाहिए। इस शब्दগুলো তৈরি করা হচ্ছে মহিলাদের দামানোর জন্য। আর পুরুষের যদি রাত্রে 12টা-1টার সময় দেখে দোকান থেকে বেরিয়েছে, দেখো কত পরিশ্রমী, রাত্রে 12টা পর্যন্ত দোকান চালায়। মহিলা যদি রাত্রে 12টার সময় দোকান চালায়, देखो रात के 12टाর সময় বেরিয়েছে, কালো দেখো कैसा सेंस है ये पुरुषाधिक समाज व्यवस्था। কোনদিনে মহিলাদেরকে না করলে কোন রাষ্ট্র বা কোন রাজ্য সাকসেসফুল হতেই পারে না। দেখুন না